লাগবে, তারপরে আইএনজি বলা লাগবে। চলমান হলে ভার্বের সাথে আইএনজি দেবো, কিন্তু তারপরে একটা হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। দেখ তখন সাউন্ড বের হয় না, এবার তো ওর সাউন্ড অফ ছিল মোবাইলে। আচ্ছা, তারপরে আমি মোবাইল দেখতেছি, এর ইংরেজি কী হবে? ধর এখানে লেখ, আমি মোবাইল দেখতেছি। সাউন্ড ক্লিয়ার এখানে দেখ, আমি মোবাইল দেখতেছি, এটা কি হবে? চলমান হলে আইএনজি মারিয়ে দেবো, তাহলে একটা সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে, কি হবে? হ্যাঁ, আই অ্যাম। দেখার ইংলিশ কি? আই এম সি মানে দেখা, আই এম সিং। আচ্ছা, তুই বলে যে আই এম সিইং, SEEING, দিক টাকা, আই এম সিইং মোবাইল, আমি মোবাইল দেখতেছি। এখন অনেক মানুষ বলে যে সির সাথে আইএনজি যোগ দেওয়া লাগে না, ওটা পরে, ওটা অনেক স্পেসিফিক, মানে ক্রিটিক্যাল অংশে আমরা না যাই। আমরা বলতে পারি যে আই অ্যাম সিইং মোবাইল, তারপরে আই অ্যাম লুকিং মোবাইল, ভালো করে বোঝো, আমি মোবাইল দেখতেছি। আচ্ছা, ওটা কাটে, আই এম সিইং মোবাইল, আই এম লুকিং মোবাইল, আমি মোবাইল দেখতেছি। আই এম ওয়াচিং মোবাইল, আমি মোবাইল হবে না, আই এম ওয়াচিং মোবাইল, মানে আমি মোবাইল দেখতেছি, ওয়াচিং। তাহলে এখানে আমার সিইং দিতে পারিস, তারপর ওয়াচিং দিতে পারিস, লুকিং দিতে পারিস। আমরা ইংলিশে কথা বলার জন্যে আমরা ভাবের অনুবাদ করব, সেখানে অ্যাকুরেট গ্রামার আমার দরকার নেই। আমার যে অ্যাকুরেট মানে এইটা কীরকম হবে, শুধু আমাদের জানা লাগবে চলমান হলে আমি যার দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ, একটা সাহায্যকারী ভার্ব হবে। ঠিক আছে? পরীক্ষায় আমাদের একটা আজকে পরীক্ষায় ছিল যে কী জন্য বলছিলাম, ইন্টারনেট মনে কর যে তোর ইন্টারনেট নামক একটা, তুই চাকরির পরীক্ষা দিতে গেছিস, এখন ইন্টারনেট নিয়ে একটা রচনা লিখবো বা ইন্টারনেট লিখে একটা প্যারাগ্রাফ লিখবো। তাহলে প্রথমে কী লিখবো? আচ্ছা, অনলাইন, আমরা লিখি অনলাইন অ্যাডমিশান, অনলাইন এডুকেশান। আচ্ছা, ধর তুই অনলাইন এডুকেশান নিয়ে একটা অনলাইন এডুকেশান নিয়ে ইংরেজিতে কিছু লিখবো। তো ইংরেজিতে লেখার আগে ইংলিশে অনলাইন এডুকেশন সম্পর্কে একটা সেন্টেন্স আগে শিখি। অনলাইন শিক্ষা হচ্ছে যে এই অনলাইন শিক্ষা এটা কি? এটা আমরা প্রথমে কি দিয়ে শুরু করব? যে বর্তমান সময়ে অনলাইন শিক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এরকম একটা জিনিস। আমার যে কোনো একটা সেন্টেন্স আমি যখন কোনো জায়গায় রচনা লিখবো বা কোনো প্যারাগ্রাফ, আমার যেটা মনে আসে আমি সেইটা লিখবো। তাহলে আমরা কি লিখবো? যে বর্তমান, মনে কর যে আমরা লিখলাম যে বর্তমান সময়ে অনলাইন এডুকেশান, মানে অনলাইন এডুকেশনের বাংলা তো আর পারতেছি না, অনলাইন শিক্ষা নাকি, অনলাইন শিক্ষার কিছু কিছু ওয়ার্ডের কোনো বাংলা জানা যায় না, ওইটাই ইংলিশ ওইটাই বাংলা। অনলাইন এডুকেশন বলতেই আমরা নর্মালি যে জিনিসগুলো বুঝি, যে আমরা মোবাইলে, আমরা ফেসবুকে আমরা বুঝি, অনেক মানুষ অনেক গল্প দেয়, সেই গল্পগুলি আমরা শিখি। তারপরে আমাদের ইউটিউবে অনেক শিক্ষামূলক জিনিস দেয়, সেটা আমরা শিখি। তারপরে ওই যে বিভিন্ন সমস্যাগুলো, তো মোবাইলে কোনো ফাংশানের কোনো ঝামেলা হলে ইউটিউবে সেটা দেখা যায়, সেটা দেখি। তারপরে অনলাইন এডুকেশন মানে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ওরা বিভিন্ন অঙ্কগুলি সলভ করে দেয়, সেগুলো আমরা শিখি। তারপরে অনলাইন এডুকেশন মানে কোনো একটা ব্যক্তি কোনো একটা ভিডিও কন্টেন্ট সে দিয়ে দিল মোবাইলে, ওয়েবসাইটে দিয়ে দিল, সেই ওয়েবসাইট থেকে দেখি আমরা বিভিন্ন জিনিস আমরা দেখি। তাহলে আমরা ইংরেজিতে আমরা যখন লেখা শুরু করবো, যে বর্তমান সময়ে, এখন আমরা যেহেতু ইংলিশে লিখবো বা বলবো, সেটা অ্যাকুরেট আমরা শিখবো না, মোটামুটি ধরনের আমরা যাতে লিখে যাইতে পারি। যে আমরা লিখে দিলাম যে বর্তমান সময়ে অনলাইন এডুকেশন একটি কী দিলাম, গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় একটা বিষয়। মানে আমার কোনো কিছু আসলে এইটাই অ্যাকুরেট কী হবে না হবে সেই দিকে চিন্তা করে আমার সময় নষ্ট করে দিলেন। এটা তো একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। মানে বর্তমান সময়ে সব মানুষ, শেখ হাসিনা বলে বা মনে করে যে বর্তমানে ইউনুস বলে বা খালেদা জিয়া বলে বা আরও এরকম এরশাদ বলে, সবই অনলাইন এডুকেশনের দিকেই যাচ্ছে, বা ভিসি বলে, প্রভিসি বলে, সবাই জিনিসগুলো বলে আর কি। তা আমাদের যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন এই বিষয় মানে যে সাবজেক্ট হয়ে যাক, আমার এটা মনে আছে, আমি এটা একটু লিখে দেবো। আমার যখন কোনো কথা বলবো বা যখন কোনো কিছু লিখবো, যে বর্তমান সময়ে অনলাইন এডুকেশন একটি গুরুত্বপূর্ণ, আমরা লিখে দিলাম যে গুরুত্বপূর্ণ বিষয়। আমি বোঝানোর স্বার্থে বলে দিচ্ছি, যেহেতু এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে লিখছেন বর্তমান সময়ে, এইটার ইংলিশ কি? প্রেজেন্ট ডে। ঠিক আছে, প্রেজেন্ট মানে বর্তমান, ডে মানে দিন, বর্তমান দিন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এটা তো আমি তো সময় কার বলিছি,
প্রেজেন্ট ডেও যদি বলিস তাতেও ভুল নাই, প্রেজেন্ট ইয়ারও যদি বলিস তাতেও ভুল নাই, প্রেজেন্ট মান্থও যদি বলিস তাতেও ভুল নাই, প্রেজেন্ট টাইমও যদি তাতে ভুল নাই। কিন্তু প্রচলিতভাবে আমাদের বইয়ে দেওয়া থাকে প্রেজেন্ট হচ্ছে যে এই প্রেজেন্ট টাইম বলে কি আমার টাইমই দিতে হবে, তাহলে তো আমি কথা বলতে পারবো না। আমি একজনকে আমার মনের ভাব যেমন তুই বুঝাইছিস যে প্রেজেন্টে মানে বর্তমান সময়, ওকে, কিন্তু বর্তমান সময়ের ইংলিশ হচ্ছে যদি হচ্ছে প্রেজেন্ট ডে হয়, তাহলে সময়ে বাংলাতে আমরা একটা একার যুক্ত করলাম না, তাহলে ইংলিশে ওই একার যুক্ত করার আগে একার আকার রয় এর এইগুলো যুক্ত করার জন্য ইংরেজিতে একটা প্রিপোজিশান বসে, মানে কোনো সেই ওয়ার্ডের আগে একটা প্রিপোজিশান বসে, যেমন অ্যাড বসে, ইন বসে, অফ বসে, টু বসে, উইথ বসে, কোনো ওয়ার্ডের সামনে এটা বসে অথবা কোনো ওয়ার্ডের পরে বসে। মানে প্রিপোজিশন মানে দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক যুক্ত করে, একটার আগে বসে আর একটার পরে বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা টার্ম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডের পরে বসে আর নর্মাল প্রিপোজিশন ওয়ার্ডের আগে বসে, যেমন গোয়িং এর টু স্কুলের আগে টু বসে, আই এম গোয়িং টু স্কুল, ঠিক আছে। তো যেটাই হোক ওটা আমরা পরে কোনটা যে পরে বললো নাকি আগে বললো এটা নিয়ে আমাদের কোনো ইম্পর্টেন্ট নেই, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে একার। তাহলে আমরা দিতে পারি অ্যাট প্রেজেন্ট ডে, বর্তমান PRESENT অ্যাট প্রেজেন্ট ডে কেউ বলতে পারিস, বা তুই বলতে পারিস অ্যাট প্রেজেন্ট টাইম PRESENT প্রেজেন্ট টাইম বর্তমান সময়, মানে আমি একটু বোঝাতে পারলাম। বা তুই বলতে পারিস ইন প্রেজেন্ট ডে, মানে এখন যদি তুই কেউ যদি বলে যে এখানে অ্যাটই বসবে, অ্যাট একজন বসাইছে, মানে এটা ছোটো টাইমকে বোঝালে অ্যাট বোঝায়, কিন্তু বড় টাইমকে বোঝাতে আমরা ইন বোঝাই। আমি যদি বলি যে বর্তমান সময়ের রেঞ্জটা হচ্ছে অনেক বড়, বর্তমান সময় বলতে আমি 1 বছর 2 বছর ধরে বুঝতেছি, এটাকে বর্তমান সময় বুঝতেছি। কেউ যদি অ্যাট প্রেজেন্ট ডে বলে মানে বোঝায় যে বর্তমান সময়টা অল্প একটু ছোটো, মনে কর যাতে 7 দিন 10 দিন। আমি কী লেখবো সেটা আমার ব্যাপার, এটাতে কোনো ভুল নাই। ভুল হচ্ছে ইংরেজিতে ভুল মানে তোর আমি যার হওয়া লাগবে সেখানে তুই আর দিয়ে দিল, ইজ দিয়ে না দিয়া। সাহায্য করে পর মূল ভাবটা যদি ঠিক থাকে তাহলে সেন্টেন্সের সবগুলো ঠিক। আর এই সাহায্য করে পর মূল ভাব যদি আমরা কাউকে একটা জিনিসগুলো বোঝাতে পারি তাহলে হচ্ছে যে আমাদের অনেক ই হয়ে যাবে। তাহলে আমি মনে করলাম যে অ্যাট প্রেজেন্ট ডে, তোর কথাটাই অ্যাট প্রেজেন্ট টাইমে বলা লাগবে, এটা এটাও রাইট, মানে বর্তমান সময়। ডে মানে যে তুই মনে করবি যে দিন, দিন এটাও একটা সময়, ইয়ারও একটা সময়, মান্থও একটা সময়, তারপরে টাইমও একটা সময়, ক্লিয়ার কিনা কর। ফলে এইটা নিয়ে কোনো ঝামেলা, যেটা মনে আসে যখন তখন যেটা মনে আসে, অ্যাট প্রেজেন্ট ডে, অ্যাট প্রেজেন্ট টাইম, অ্যাট প্রেজেন্ট ইয়ার, অ্যাট প্রেজেন্ট মান্থ, মানে বর্তমান মাসে, যেটা আমি বলবো আর কি। তা আমি তার একটা বাংলা লিখে নেবো না। যখন আমরা কোনো জায়গায় হচ্ছে অনলাইন এডুকেশন তার পরীক্ষায় আইছে, তোর একটা প্যারাগ্রাফ লেখা লাগবে, তুই লাস্টে তুই বাংলাটা লিখেও নিতে পারিস, কারণ ব্রেনের থেকে নাও আসতে পারে। তাহলে অ্যাট প্রেজেন্টে বর্তমান সময় অনলাইন এডুকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একটা সাবজেক্ট কোনটা? অনলাইন এডুকেশন। আচ্ছা, অনলাইন এডুকেশন দিলাম, অনলাইন এডুকেশন, ঠিক আছে। অনলাইন এডুকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন এডুকেশন এটা কাটা দিলাম। এ মানে একটি, গুরুত্বপূর্ণ মানে কি? ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, আমি যদি বলি নেসেসারি মানে প্রয়োজনীয়, তারপরে আমি এসেনশিয়াল মানে আবশ্যক, মানে আসলে এইটা গুরুত্বপূর্ণ মানে ডাকি, মানে এটা এইটাকে একটু জোর দেওয়া, মানে এটা এমন একটা বিষয় যে বিষয়টাকে আমাদের খুব পপুলার বিষয়, জনপ্রিয় বিষয়, যে কথাটাকে দ্বারা আমি ওই বিষয়টাকে সুন্দর করে ব্যাখ্যা করবো। আমরা যখন ইংলিশে যখন কোনো প্যারাগ্রাফ লেখবো, আমার মনে হচ্ছে কে গুরুত্বপূর্ণ ইংলিশ কি ইম্পর্টেন্ট, এটা তো আর মনে আসতেছে না, আমি একটা দিয়ে দিলে ইম্পর্টেন্ট ম্যাটার, সাবজেক্টও মনে আসলো না, বা আমার মেইন ম্যাটার সেটাও আমার মনে আসলো, বা আমাদের এসেনশিয়াল ম্যাটার, বা আমাদের পপুলার ম্যাটার, মানে আমি এই কথাটাকে, আমি এই বাংলাটাকে, এইরকম একটা ভাবকে আমি এইরকম করে আমরা একটা প্রকাশ করব যে অ্যাট প্রেজেন্টে অনলাইন এডুকেশন ইম্পর্টেন্ট, মনে কর যে ইম্পর্টেন্ট বিষয় মানে ম্যাটার মানে বিষয়, সাবজেক্ট মানে বিষয়, ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই সাবজেক্ট মানে যে সাবজেক্টের শুরুতে তা না, এই সাবজেক্ট মানেও একটা বিষয়। তো মানুষ মনে করে যে এটা কি খালি সাবজেক্ট মানে প্রথমটা, ব্যাপারটা সেরকম না, এটা বিষয় বা ম্যাটার বা অবজেক্ট, একটা বিষয়, যে কোনোটাই আমরা দিতে পারি। তবে এই একটা বিজ্ঞানীরা বলিছে ভাই, তুমি যে কোনো জিনিস লেখার আগে বাংলায় যেটা লিখবে ইংরেজিতে অবশ্যই একটা ভার্ব দেওয়া লাগবে। হতে পারে সেই ভার্ব দেখা যায় বা না যায়, এখানে ভার্বটা দেখা যাচ্ছে না যে অনলাইন এডুকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে আসলে এইটার প্রকৃতভাবে যদি আমরা ব্যাকরণ আকারে লিখতে চাই তাহলে অনলাইন এডুকেশন হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই হয়টা আছে কিন্তু এটা উজ্জ্ব আছে,
বলা হয় নাই, ক্লিয়ার। কিন্তু ইংলিশ আলাদা তো তোমার বলা হয় নাই, ইংরেজিতেও এরকম উজ্জ্ব থাকতে পারে, কিন্তু এই জায়গায় উজ্জ্ব দেওয়া যাবে না যে অ্যাট প্রেজেন্ট অনলাইন এডুকেশন ইজটা দেওয়া লাগবে। ইজ এ ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইম্পর্টেন্ট ম্যাটার, পপুলার সাবজেক্ট, ক্লিয়ার। তাহলে আমরা যখন আমরা কোনো একটা জিনিস দ্বারা যখন আমরা কোনো প্যারাগ্রাফ বা কোনো চাকরির পরীক্ষাতে আছে এরকম একটা জিনিস আছে, তাহলে এটাকে আমরা এরকম করে ক্লিয়ার করে একদম বোঝাবো, ঠিক আছে। তো অনলাইন এডুকেশন বলতে কী বুঝি আমরা, বলে অনলাইন এডুকেশন সম্পর্কে কী বুঝি? অনলাইন এডুকেশন কোথার থেকে অনলাইন এডুকেশন আমরা পাই? একটা সেন্টেন্স বল যে ফেসবুক থেকে। শোন, এমনও আসতে পারে যে ফেসবুক থেকে আমরা অনলাইন এডুকেশন পাই, অনলাইন এডুকেশনের মধ্যে ফেসবুক একটা ইম্পর্টেন্ট মনে কর যে সফটওয়্যার, এটা তো একটা সফটওয়্যার। আমার এখন সোশ্যাল মিডিয়া মনে আসলো না, তাই বলে কি আমরা লিখবো না? আমার যদি মনে হয় যে ফেসবুক ইজ এ ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া ফর লার্নিং অনলাইন এডুকেশান, তো ওই অত বড় জিনিসটা হয়তো আমার মনেই আসে না। আমার মনে আছে যে ফেসবুক এটা একটা সোশ্যাল একটা মিডিয়া, কিন্তু আমার সোশ্যাল মিডিয়া মনে হয় না, এটা একটা সফটওয়্যার মনে হয়েছে, অসুবিধা নাই। তাহলে আমরা মনে করবো যে এখানে লিখবো যে ওই মনে কর যে আমরা অনলাইন এডুকেশন পাই ফেসবুক থেকে, ঠিক আছে। তাহলে আমরা অনলাইন এডুকেশন পাই বাংলা লিখে যাই। ধর আমরা এখানে লিখলাম যে অনলাইন এডুকেশন না হবে না, অনলাইন এডুকেশন পাই, আমরা অনলাইন এডুকেশন পাই ফেসবুক থেকে। এইটার ইংরেজি আমি তো আজকে তোকে শেখাচ্ছি যে বিভিন্ন সেন্টেন্স যাতে তুই বাংলায় থেকে ইংলিশে কনভার্ট করতে পারিস। হুবহু যে এই ভাষাগত হাই রে এটা দেখতে শুনতে কেমন লাগে, সেন্টেন্সগুলো ঠিক হলো না, দেখলো অনেক জ্ঞানীগুণী মানুষ অনেক ভালো সেন্টেন্স দিতে পারে, তাদের ক্ষেত্রে আলাদা। আজকে তোর এই জিনিসগুলো শেখাচ্ছি যে যাতে এই জিনিসটা যাতে এটা একটু ক্লিয়ার এটা হয়ে যায়। তাহলে আমরা কি করলাম? আমরা অনলাইন এডুকেশন পাই ফেসবুক থেকে। তাহলে কি এখানে ভার্ব কোনটা? আমরা কি ভার্ব হতে পারে? ওই মানে সাবজেক্ট। অনলাইন এডুকেশন এইটা কি ভার্ব? ভার্ব মানে কোনো কাজ করা, এটাকে ভাই পাই, এই পাইটা ভার্ব। পাওয়া, গেট মানে পাওয়া, পাওয়া, করা, যাওয়া, খাওয়া, খেলা, মানে পাওয়া মানে একটা কাজ করা হলো, মানে একজন আমাকে দিল একটা কাজ, একজন আর একজনকে বই ধার দিল, মানে একটু দিয়ে দিল, একটু আনলো, একটা পরিবর্তন হলো, মানে বইটা আমার কাছে আর একজন। অনলাইন এডুকেশন এক জায়গায় ছিল, সেখান থেকে আমি নিলাম, এটাকে বলা হয় আমাদের পাওয়া। তাহলে আমরাও অনলাইন এডুকেশন পাই ফেসবুক থেকে। তাহলে প্রথমে একটা সাবজেক্ট দেওয়া লাগবে উই, ঠিক আছে। আমরা পাই, পাওয়ার ইংলিশ কি? গেট, ঠিক আছে। উই গেট, আমরা গেট, আমরা পাই, কি পাই? আচ্ছা, উই গেট অনলাইন এডুকেশন, কোথা থেকে? হ্যাঁ, ফ্রম ফেসবুক। হ্যাঁ, ফ্রম মানে থেকে, কোনো জায়গার থেকে মানে ফ্রম ব্যবহার করা হয়, আর কোনো জায়গা পর্যন্ত হচ্ছে টু ব্যবহার করা হয়। যেমন ভাঙ্গুরা থেকে ঢাকা পর্যন্ত, ফ্রম ঢাকা মানে ভাঙ্গুরা থেকে টু, না ফ্রম ভাঙ্গুরা থেকে টু ঢাকা মানে ঢাকা পর্যন্ত। কোনো জায়গার থেকে যদি হয় তাহলে এখানে লেখা লাগবে ফ্রম ফেসবুক। এখন ঘটনাটা হচ্ছে যে এটা যে সেন্টেন্সে যে সুন্দর হবে তা কিন্তু আমরা শেখাচ্ছি না, আমরা শেখাচ্ছি যে একটা ওয়ার্ডকে আমরাকে সামনে রেখে আমরা ইংলিশের বিভিন্ন সেন্টেন্সগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি। যে উই গেট অনলাইন এডুকেশন ফ্রম ফেসবুক, আমরা ফেসবুক থেকে অনলাইন এডুকেশন পাই। তারপরে আরেকটা জিনিস বলে, আমরা ইউটিউব থেকেও অনলাইন এডুকেশন পাই। মানে একই সেন্টেন্স আমি লিখে দিতে পারতাম যে উই গেট অনলাইন এডুকেশন ফ্রম ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এআই, তাহলে তো আর পরের সেন্টেন্স আমার থাকলো না। তাহলে আমরা একটা ওয়ার্ডকে, তুই দেখিস না যখন হচ্ছে যে কোনো সাংবাদিকরা যখন একদম কথা বলে, একটা ওয়ার্ড যে এই জায়গায় এখন গন্ডগোল লাগছে, ওই হচ্ছে যে মনে কর যে বলে দিল যে যারা ওই মোটর চালিত রিক্সা আছে, রিক্সাওয়ালারা আর্মিকে একদম ধরে তাদের সাথে গন্ডগোল করছে, এরকম হলো। এই একটা কথাই বলবে, এই কথা বলার আগে এখন 8টা বাজে, দেখেন একদম আলো এখন আছে, এখন এত সকাল হয়ই নাই, কিছু মানুষ প্রথমে সেখানে জড়ো হলো, হঠাৎ করে তারা একটা মিছিল করলো, চলে আসলো, এখন দেখা যাচ্ছে কিছু মানুষ আমরা ঢুকতে পারতেছি না, একটা ছোট্ট কথাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বলে। তো এইটা একটা কোয়ালিটি। তা আমি যদি বলি যে আমরা অনলাইন এডুকেশন পাই ফেসবুক থেকে, তাহলে 1 লাইন হয়ে গেল। কিন্তু আমরা যদি বলি যে না, আমরা ফেসবুক থেকে অনলাইন এডুকেশন পাই, আমরা ইউটিউব থেকেও অনলাইন এডুকেশন পাই, তাহলে এই যে আমরা ফেসবুক থেকে আমরা অনলাইন এডুকেশন পাই, আমরা একটা লিখলাম যে আমরা ইউটিউব থেকেই, আমরা এরকম লিখলাম যে ইউটিউব থেকেও
ইউটিউব থেকেও অনলাইনে এক হাত দিয়ে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে লেখা কঠিন তো। না না, তুই ধরলে আবার সব উল্টাপাল্টা হয়ে যাবে না। আমরা ইউটিউব থেকেও অনলাইন এডুকেশন পাই, এইটা লিখবো। তাহলে আমরা কি বলবো? কয় উই গেট। আচ্ছা আমরা পাই, আচ্ছা লিখলাম উই গেট, আমরা পাই অনলাইন এডুকেশন। ঠিক আছে, অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশন, আমরা অনলাইন এডুকেশন পাই। ঠিক আছে, কোথা থেকে? ইউটিউব থেকে, ফ্রম ইউটিউব। ক্লিয়ার? তাহলে আগের সেন্টেন্স আর পরের সেন্টেন্সের তো একটু কম বেশি ছিল। আগের সেন্টেন্সকে আমরা বোঝাইছি যে আমরা আগে বোঝে সেন্টেন্স আগে বোঝে আগে একই রকমের একটা সেন্টেন্সকে ঠিক একই রকমের আর একটা সেন্টেন্স বলার জন্য আমি একটু জায়গায় জোর দিছি যে আমরা ইউটিউব থেকেও, এই যে ও দ্বারা জোর দিছি, তাহলে আমরা এই জোর দেওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবহার করা হয়। যেমন TOO, টু বলে, টু মানে ও, অলসো, ALSO, অলসো মানে ও। সাধারণত টু, অলসো এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি। এই ইংলিশে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা মানে একটা সেন্টেন্সকে একটু জোর দেওয়া। মানে আমরা ইউটিউব থেকে পাই এইরকম একটা সেন্টেন্সকে আর একটা সেন্টেন্সে ওটাকে ওই আগের সেন্টেন্সকে জোর দেওয়ার জন্য বা নতুন ওই রকমের আর একটা সেন্টেন্স লেখার জন্য আমরা টু ব্যবহার করি। তাহলে আমরা লিখতে পারি যে উই গেট অনলাইন এডুকেশন ফ্রম ইউটিউব টু, এখানে টু দিতে পারি। এখন এইটা যে একই রকমের অ্যাকুরেট হবে বা এখানে এই জায়গায় টু এখানে না দিয়া এখানে আমরা অলসো মেরে দিতে পারি। হয়তো অনেক মানুষ মনে করতে পারে ওখানে অলসো হবে না, অলসো হবে উই অলসো গেট। কেউ যদি বলে যে উই অলসো গেট, আমরা উই অলসো গেট অনলাইন এডুকেশান ফ্রম ইউটিউব, এটাও হবে। ক্লিয়ার কিনা ক? বলে উই গেট অনলাইন এডুকেশন অলসো ফ্রম ইউটিউব, মানে এই টু আর ওই অলসো এটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসানো যায়। কিন্তু আমরা যখনই টু দিয়ে যখন বললাম তখন মনে করলাম যে আগে যেটা করছি এটা ওই রকমই আর একটা জিনিস, এটাকে আমরা জোর দিছি আর কি। আচ্ছা, এই আমরা ইউটিউব থেকে অনলাইন এডুকেশন পাই। এছাড়াও মানে আমি এই জিনিসটা যখন বললাম, যখন একই কথা, ধরো রফিক কক্সবাজার বেড়াতে যাবে, রফিকের নর্মালি যাওয়ার কথা, করিমও বেড়াতে যাবে, করিমের যাওয়ার কথা ছিল না, তারপরে করিমও কক্সবাজার মনে করতে বেড়াতে গেল। ক্লিয়ার? তাহলে হাসানও বেড়াতে গেল, নাই আমরা এটা লিখলাম যে হাসানও বেড়াতে গেল। এছাড়া মনে কর যে সানজিদাও বেড়াতে গেল, মানে এই ছাড়াও মানে এই কয়টা জিনিসটা আমরা নর্মাল বলার পরেও মনে করো ছেলেরা যাবে, হঠাৎ করে কোনো মেয়ে যাওয়ার এখানে কোনো কথাই না। এছাড়াও এটা একটা স্পেশাল কেসে আমরা আর একটা জিনিস হলো আমরা দিলাম, সেই ক্ষেত্রে আমাদের বলা হয় মোর ওভার। মানে এক একটা সেন্টেন্স ইংলিশে বলার সময় এক একটা প্যারার এক এক রকমের সেন্টেন্সকে বোর করার জন্য হচ্ছে যে এই মোর ওভার ব্যবহার করা হয়, ফার্দার মোর ব্যবহার করা হয়, এগিন ব্যবহার করা হয়। ঠিক আছে, ইন অ্যাডিশান টু এছাড়াও ব্যবহার করা হয়। মানে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স আমরা জোড়া দিয়ে দেব। আমরা যখন একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের আমরা জোড়া দিয়ে দেব, তখন আমরা কি করব যে ধর আমরা লিখলাম যে আমরা ফেসবুক থেকে অনলাইন এডুকেশন পাইলাম, তারপরে আমরা কি লিখলাম যে আমরা ইউটিউব থেকে অনলাইন এডুকেশন পাইলাম, যে উই অলসো গেট অনলাইন এডুকেশন ফ্রম ইউটিউব, আমরা ইউটিউব থেকেও পাই। ক্লিয়ার? আচ্ছা, এরকম বেলা ফ্রম ইউটিউব। আমরা যদি আর একটা জিনিস বললাম এছাড়াও আমরা কোন জায়গা থেকে পাই অনলাইন এডুকেশন? বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, জানিস তো, আর্টিফিশিয়াল এআই। তাহলে এছাড়াও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এছাড়াও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে অনলাইন এডুকেশন পাই। তো এই যে এছাড়াও বাংলায় আমরা যখন একটা সেন্টেন্স একই রকমের অনেকটা ঘটনা ঘটার পরে আমরা বাংলায় যেরকম এছাড়া বলি, ইংলিশে এটার মানে কি? মানে আরও, মানে আর একটা কী জিনিস, ইন অ্যাডিশান টু কী জিনিস একটা সেন্টেন্সের পরে ওই রকম আর একটা সেন্টেন্স ব্যবহার করার জন্য নেক্সট ব্যবহার করা হয়, মানে পরবর্তীতে। ক্লিয়ার? ফার্দার মোর ব্যবহার করা হয়, ফার্দার মোর ব্যবহার করা হয়। এই ওয়ার্ডগুলো বোঝা লাগবে, এটার অর্থ নাই। মোর ওভার ব্যবহার করা হয়, এছাড়াও। ক্লিয়ার? ইন অ্যাডিশান টু মানে এই ওয়ার্ডগুলো আমার যেটা মনে আসবে আমি সেটা বলে দেবো। ক্লিয়ার?
তাহলে আমাদের হচ্ছে যে ফার্দার মোর, তারপরে মোর ওভার, তারপরে ইন অ্যাডিশান টু, এই জিনিসগুলো আমাদের এখানে ব্যবহার করা হয়। তো আমরা এছাড়াও আমরা সবচেয়ে ভালো জিনিসগুলো মোর ওভারটা বেশি ব্যবহার করা হয়, মোর ওভারটা মানুষ বেশি ব্যবহার করা হয় এছাড়াও। তাহলে কী বলবো, এছাড়াও আমরা কোথা থেকে পাই, আমরা অনলাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে অনলাইন এডুকেশন পাই। তাহলে মোর ওভার উই গেট, কী বলো, উই গেট অনলাইন এডুকেশন ফ্রম আর্টিফিশিয়াল ফ্রম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। না না, আমি যেটা বাংলা লিখলাম এটা তো আমরা ইংলিশ করতেছি এখন, যে মোর ওভার উই গেট অনলাইন এডুকেশন ফ্রম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়াও এরপর আমরা কি বলবো, হ্যাঁ গুগল ইন, এই যে যখন তুই এছাড়াও বললো, কিন্তু এছাড়াও তুই পালো এটা বললো, হঠাৎ করে তুই ভুলে গেছো যে গুগলের কথা তুই ভুলে গেছো, তুই একটা দারুণ কথা বলছিস গুগল থেকে, তুই এটা ভুলে গেছো। যখন তুই ভুলে গেছো তখন ইন অ্যাডিশান টু, মানে আমি আরও লাগাতে চাই ভাই, আমার মাফ করে দেন, আমার একটু ভুল হয়ে গেছে, আমি সবই বলেছিলাম, আমার একটা জিনিসগুলো একটু বাদ পড়ে গেছে, আমাকে একটু ইন অ্যাডিশান টু এটা বলেছে, ইন অ্যাডিশান টু দিয়ে দিলাম, ইন অ্যাডিশান অনলাইন ইন অ্যাডিশান টু, ইন অ্যাডিশান টু আমরা বলতে পারি, ইন অ্যাডিশান টু দিলে ভার্ব দেওয়া লাগবে, ইন অ্যাডিশান যদি আমরা দেই আরও আমরা অ্যাড করতে পারি, আরও অ্যাডিশানের মধ্যে দিয়ে দিলাম, যে ইন অ্যাডিশান টু দিলাম না, ইন অ্যাডিশান তাও হবে। ইন অ্যাডিশান মানে আমরা তো এটা কথা বলা দিয়ে দিচ্ছি, যেমন আমরা অ্যাডিশানের মধ্যে আমরা একটা জিনিস বলে আছি। তাহলে এই ইন অ্যাডিশান টু আমরা অনলাইন উই গেট অনলাইন এডুকেশন উই গেট অনলাইন এডুকেশন ফ্রম এরপর ওএম ফ্রম কী হবে গুগল, GOOGLE। আরও কিছু বলবো, শেষ। ইউটিউব হলো, ফেসবুক হলো, কী হলো, হ্যাঁ মোটামুটি হচ্ছে। আরও আমরা হোয়াটসঅ্যাপ থেকে পাই না, উইকি, আচ্ছা ঠিক আছে। অনলাইন এডুকেশন বলতে তোর হোয়াটসঅ্যাপে তোর একটা সার্থক পড়া দিছে, এই জিনিসটা এটা, হ্যাঁ টেলিগ্রাম, এই যে টেলিগ্রাম থেকে মানুষ টেলিগ্রামে মনে কর যে সব অনলাইনের অনেক কিছু দিয়ে দেয় আর কি, ঠিক আছে, জুমে দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, ওই আমরা জুম ব্যবহার করতে পারি, আমরা জুমের মাধ্যমে আমরা অনলাইন এডুকেশন পাই। তাহলে আমরা বলে দিলাম যে এটা বলে দিলাম যে ফার্দার মোর, আরও বলতে পারি এফ ইউ আর ফার্দার মোর, মানে এই যে ওয়ার্ডগুলো ফার্দার মোর আমরা এছাড়াও 25 মিনিট আরও বলতে চাই, আরও মানে আমার খালি এখন বলাই যাচ্ছে, যেমন আমার বলতে যাচ্ছে। তাহলে আমরা এটা করলে দেই যে উই গেট, মনে কর যে উই গেট অনলাইন এডুকেশন ফ্রম কোন জায়গায়, ফ্রম কি জুম, আচ্ছা ঠিক আছে, জুম প্ল্যাটফর্ম। জুম খালি দিলে একটা ছোটো হয়ে গেলো, একটা ওয়ার্ড বাড়া দিল, জুম প্ল্যাটফর্ম মারিয়ে দিল, বুঝিস না এই ব্যাপারটা। খালি জুম দিলে তো এটা ছোটো হয়ে যায়, এটা তোর যে কোনো প্যারাগ্রাফ মানে একটা ছোটো জিনিসকে বড় করা, তো হচ্ছে যে আমরা এই ফ্রম জুম প্ল্যাটফর্ম PLAT প্ল্যাটফর্ম FROM জুম প্ল্যাটফর্ম। আর কি দিতে পারি, হোয়াটসঅ্যাপে কীভাবে পড়া অনলাইন এডুকেশন হয় বলতো। হোয়াটসঅ্যাপে অনেক মানুষ যে সব পড়ালেখার, আমি যে ক্লাস নেই হোয়াটসঅ্যাপে, যে আপনাদের আজকে এইটা মিটিং আছে বা এই জায়গায় এই কন্টেন্ট আছে, এই জিনিসগুলো হোয়াটসঅ্যাপে কাউকে ফোনে বলে দিলাম আর কি, আচ্ছা ওই হোয়াটসঅ্যাপ এটসেট্রা দিয়ে দিলাম। এখন এই যে আমরা অনলাইন এডুকেশন পেতে, অনলাইন এডুকেশন তো পাচ্ছি, অনলাইন এডুকেশন বলতে আসলে কি বুঝি, রুমে বসে আমরা কোনো রুমে বসে আমরা কোনো একটা জায়গায় না যাইয়া, মনে করছো কোনো একটা স্কুল বা কলেজে আমরা সশরীরে না যাইয়া, আমরা রুমে বসে যে ইন্টারনেটের মাধ্যমে যেটা শিক্ষা গ্রহণ করি সেটাই তো অনলাইন এডুকেশন। এখন এই যে অনলাইন এডুকেশন মানে ভার্চুয়াল এডুকেশন। তাহলে তুই এখানে যে ভার্চুয়ালি বললো, আমি একটা এই লাইনটা একটা বানা দিলাম যে অনলাইন এডুকেশন মানে ভার্চুয়াল এডুকেশন, মানে আমরা অনলাইন, মনে কর যে অনলাইন এডুকেশন মানে ধর তুই দিয়ে দিলি যে ভার্চুয়াল, মানে তুই বাংলায় যা বলবো তাই লিখে দেব, এগুলো তো প্যারাগ্রাফ, এগুলো তো কোনো নির্দিষ্ট নিয়ম নাই, ভার্চুয়াল এডুকেশন। তাহলে এইটার ইংলিশ কী হবে, অনলাইন এডুকেশন মানেই ভার্চুয়াল এডুকেশন। মানে কি, মানে একটা জিনিসের মানে কি, বই মানে কি, যেটা পড়া হয়, যেটা আমরা পড়ি, এই মানে ওই সব মানে একই মানে, মিনস মানে এখন মানে কি, এটার সংজ্ঞা, মানে ডেফিনেশন, মানে মিনস, মিন মানে বোঝায়, অর্থ বোঝায়, এটার অর্থ মিনিং মানে
একই রকম, কিন্তু তুই সাজাবো যেভাবে সেইভাবে এটা হবে। তাহলে অনলাইন এডুকেশন মিন্স মানে তাহলে আমরা কি দিয়ে বোঝো অনলাইন এডুকেশন মিন্স MEAN মিন্স অনলাইন এডুকেশন দ্বারা বোঝায় কি বোঝায় ভার্চুয়াল এডুকেশন। আর কি আচ্ছা, আমার যেটা মনে হবে মানুষ থামে যায়, এরপরে কি লিখবো আমি তো খালি মনেই আসে লিখে দেবো। আর একটা লাইন বল, অনলাইন এডুকেশনের জন্য আচ্ছা ঠিক আছে, ভার্চুয়াল এডুকেশন মানে ইন্টারনেট আর AI দ্বারা, এইটাই একটা লিখে দে। আচ্ছা কি লিখলু তুই, যেটা বললো যে ভার্চুয়াল এডুকেশন মানে AI আর ইন্টারনেট দ্বারা। আচ্ছা ঠিক আছে, আমরা তাই লিখলাম যে আচ্ছা ভার্চুয়াল VIRT। আচ্ছা ভার্চুয়াল এডুকেশন মানে আচ্ছা ভার্চুয়াল এডুকেশন মানে ইন্টারনেট। এটা কি হলো, ভার্চুয়াল এডুকেশন মানে কি ইন্টারনেট? আচ্ছা আমরা ভার্চুয়াল এডুকেশনে আমরা নাই বা গেলাম, আচ্ছা গেলাম এবার। ভার্চুয়াল এডুকেশন মানে কি ইন্টারনেটের মাধ্যমে এডুকেশন। তাহলে ভার্চুয়াল এডুকেশন মানে কি ইন্টারনেটের মাধ্যমে এডুকেশন। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে এডুকেশন, এটার ইংলিশ কি হবে? মানে ভার্চুয়াল এডুকেশন মিন্স, আচ্ছা তুই লেখে যে ভার্চুয়াল VIR ভার্চুয়াল এডুকেশন ভার্চুয়াল এডুকেশন মিন্স মানে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে এডুকেশন। এটার আবার ইংলিশ আবার কীরকম? হ্যাঁ, ইন্টারনেটের সাহায্যে এডুকেশন, নাকি মাধ্যমে মানে কি সাহায্যে, ইন্টারনেট দ্বারা বা ইন্টারনেট উইথ ইন্টারনেট। তাহলে ভার্চুয়াল এডুকেশন মিন্স এডুকেশন মানে এডুকেশনটা কি উইথ ইন্টারনেট বা বাই ইন্টারনেট। খালি অনেকজন মানুষ বলবে বাই দেওয়া লাগবে, অনেক উইথ দেওয়া লাগবে, দিলেই হলো। বা থ্রো ইন্টারনেটের মাধ্যমে। আমার বাই মনে আসে নাই, আমার উইথ মনে আসে নাই, আমার থ্রো মনে আছে, অসুবিধা কি? আমি তো এটাকে আমি যেটা দেবো আমার সেটাই হয়ে যাবে, কোনো নিয়ম নাই। তেমন কি দেওয়া লাগবে? থ্রো THROUGH থ্রো ইন্টারনেট। আর কি পরের লাইনটা কি? আর একটা সেন্টেন্স বল। শেষ, এইটুকু একদম কি হলো, সরকার অনলাইন এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছে। একটা ওয়ার্ড একটা জিনিস আসবে না কেন সেকেন্ডের মধ্যে? হ্যাঁ দেখবা না দেখে আমরা লিখে দেবো, বা সরকার ইন্টারনেটের উপর গুরুত্ব দিচ্ছে না এইটাই লিখে দে যে আমার এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না, আমাদের গুরুত্ব দেওয়া উচিত। 3টে লাইন হয়ে গেল। তুই যদি আমি বলতাম দিচ্ছে, তুই যদি মনে কর সরকার দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে সরকার দিচ্ছে না, আমাদের এটা দেওয়া দরকার, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, দিতেই হবে। তুই সেই রকম আর 3টে লাইন লিখে দিলি, এটা তো কোনো নির্দিষ্ট নিয়ম নাই। তা আমরা লিখে দিই যে সরকার গুরুত্ব দিচ্ছে, বুঝছিস ব্যাপারটা? সরকার অনলাইন এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছে। আচ্ছা লিখে দিই যে সরকার অনলাইন এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছে, এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছে। এটা মনে করতে সরকার অনলাইন এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছে, মনে করতে এইটা আমরা লেখবো, ইংলিশ লেখবো। তো এখানে সাবজেক্ট কোনটা? এই সরকার দিচ্ছে। অনলাইন একজন মানুষ যদি কাজ করে তাহলে সেটা সাবজেক্ট হয় না? সরকার একটা সাবজেক্ট হতে পারে, আমি হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে। একটা জন্য আমরা কেন একটা প্যারাগ্রাফকে আমি কেন থামিয়ে যাবো, যা মনে আসে তাই লিখে দেবো? তো কেন আমরা একটা জিনিসগুলি ইংলিশে কথা বলার জন্য আহার এরপরে কি বলবো, কোনটা বলবো, এরকম কেন হবে? তাহলে আমরা লিখে দিই গভর্নমেন্ট গভর্নমেন্ট দিচ্ছে। চলমান নাকি থেমে গেছে? চলমান হলে কি দেওয়া লাগবে? আইনজির আগে একটা অ্যামিজার দেওয়া লাগবে। ইজ গিভিং মানে কি দেওয়া, গিভিং মানে একটা দেওয়া, কলম দেওয়া, দেওয়া মানে হচ্ছে যে এখানে এই গিভিং মানে একজনের কাছে টাকা আছে আর একজনকে দিয়ে দেয়, কিন্তু সরকার যে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ এটা কি ভালো লাগবে? এটা সরকার এটা লক্ষ্য বা এটা ফোকাসিংও দিতে পারিস, মানে সরকার ফোকাস করেছে। ফোকাস মানে কোনো চোখটা কারোর উপর, অনলাইন এডুকেশনের উপর সরকারের চোখ আছে, সরকার এখানে গুরুত্ব দিচ্ছে। এখানে আমরা গিভিংয়ে দেয়, আর ওয়ার্ড আমাদের পারতেছি না, গিভিংয়ে দিয়ে দেবো, অসুবিধা কি? দ্য গভর্নমেন্ট ইজ গিভিং কি দিচ্ছে? গুরুত্বের ইংলিশ কি?
প্রায়োরিটি, হ্যাঁ ঠিক আছে, প্রায়োরিটি মানে গুরুত্ব, ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, প্রায়োরিটি দেয়। সরকার ইজ গিভিং প্রায়োরিটি। প্রায়োরিটি মানে অনেকগুলো ধাপ জিনিস আছে, তার মধ্যে এইটাকে সে উপরে রাখিছে, ইজ গিভিং প্রায়োরিটি দিচ্ছে আর কি, ঠিক আছে। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, খালি গুরুত্ব দিচ্ছে। কেউ যদি বলে যে এইটাই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, এরপরে আর গুরুত্ব দিচ্ছেই না, অনেক গুরুত্ব দিচ্ছে, তাহলে একটা জিনিস আবার কেউ দিতে পারে যে না এটা হাইস্ট প্রায়োরিটি, ঠিক আছে। সরকার ইজ গিভিং প্রায়োরিটি, গুরুত্ব দিচ্ছে কিসের ওপর? অনলাইন এডুকেশনের ওপর। এটার আবার ইংলিশ কি? ওপর মানে কি? একটা জিনিস টেবিলের ওপর একটা বই আছে, একটা টেবিলটার নিচে থাকবে, তার উপরে থাকলে অন দেওয়া লাগবে। কার উপর? টেবিলের ওপর, অন টেবিল। কার? বইয়ের ওপর, অন বুক। খাতার ওপর, অন খাতা। তারপরে হচ্ছে যে টেবিল, তারপরে এর ওপর মানে কম্পিউটারের ওপর, অন কম্পিউটার। তাহলে কার? অনলাইন এডুকেশনের উপর। ওটাকেও মনে করে যে একটা জায়গা হয়ে গেল, অনলাইন এডুকেশন। অন আমরা দিয়ে দিতে অনলাইন এডুকেশন দিলাম। আরও কি কি আছে? আর কি জিনিস? আর কি জিনিসটা? শিক্ষকরাও গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, তো শিক্ষকরাও মূল্য দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিক্ষকরাও গুরুত্ব দিচ্ছে। ওকে, শিক্ষকরাও ইংলিশ কি? তারপরে টিচার্স, TEACHR, টিচার্স। যেহেতু শিক্ষকরা, তাহলে ইজ দেওয়া যাবে না, আর। টিচার্স আর গিভিং ওই জায়গায় প্রায়োরিটি দিছে, বাট ইম্পর্টেন্স দিচ্ছে, আর গিভিং ইম্পর্টেন্স অন অনলাইন এডুকেশন অলসো দিয়ে দিলাম। টিচার অলসো, এখানে টিচার, এখানেও অলসো দেওয়া যাবে, ওখানেও দিতে পারে, এখানেও লাস্টে অলসো মারি দিলাম। আরও কি বল? হ্যাঁ, ছাত্ররাও গুরুত্ব দেয়। আচ্ছা লিখে দেব, এছাড়াও। ইন অ্যাডিশন টু উই ক্যান সে, এরকম আমরা দিতে পারি যে ইন এর অ্যাডে আমরা বলতে পারি ইন অ্যাডিশন, যে ওখানে দিয়ে দিলাম ইন অ্যাডিশন টু, এটা কমা দিয়ে দিলাম। এই এর সংযোগে আমরা বলতে পারি উই ক্যান সে, আমরা বলতে পারি, একটা লাইন বাড়াইলাম যে স্টুডেন্টরাও এটার উপর গুরুত্ব দিচ্ছে। তাহলে স্টুডেন্টস, STUDENT, স্টুডেন্টস। আর একটা গিভিং বাদ দিয়ে একটা ফোকাসিং দিয়ে দেই, মানে ফোকাস করতেছে মানে দেখতেছে, লক্ষ্য করতেছে, দিচ্ছে, অনেক কিছুই হয় আর কি, ঠিক আছে। বা কোনো কিছু ওয়ার্ড মনে না থাকলে গেট মানে পাওয়া, আবার গেট মানে দেওয়া হয়, ঠিক আছে। বা ফোকাসিং, গেট এমন একটা ওয়ার্ড, যখনই কোনো কিছু তুই জানবো না তখন গেট মেরে দেবো। গেট মানে একটা পরিবর্তন, মানে তুই নিচের থেকে উপরে উঠলো গেট, উপর থেকে নিচে নামলো গেট, সিঁড়ি থেকে লাফ দিল গেট, মানে যে কোনো জিনিস কিছু না পারলে আমরা গেট একটা ব্যবহার করতে পারি। এই গেট ওয়ার্ডটা বহু জায়গায় বিভিন্ন জায়গায় ব্যবহার। গেট মানে দেওয়া, গেট মানে পাওয়া, গেট মানে করা, গেট মানে খাওয়া, গেট মানে হওয়া, সবই গেট বলা হয়। তা আমরা অত ওই এখন তো আমরা ওয়ার্ডগুলো জানি, যে ওয়ার্ডগুলো আমরা জানবো না তখন আমরা সেটার গেট দেবো। তাহলে ইন এডিশন টু উইকেন্ডস আমরা বলতে পারি যে স্টুডেন্ট আর ফোকাসিং, FOC, স্টুডেন্ট আর ফোকাসিং অনলাইন ইন্টারনেট ছাড়া পাই না। একটা ওয়ার্ড মনে হলো যে ইন্টারনেট ছাড়া, এটা বলে ইন্টারনেট ছাড়া আমরা ওই, যদি বা আগে একটা দিছি ওইটাকে একটু ঘুরিয়ে ফিরে দেবো, আমরা তো বেশি সেন্টেন্স জানি না। তাহলে একটা সেন্টেন্সই সুন্দর করে এমনভাবে হাতে লেখা সুন্দর। এখন তো আমি এক হাতে মোবাইল এরকম হয়ে যাচ্ছে, করে ব্রেনে করে সুন্দর করে ধাপ বাই ধাপ দিলে একটা সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে যাবে আর কি। তাহলে হচ্ছে যে আবার এইটাই যদি কম্পিউটার লেখা যায় আরও সুন্দর হয়ে যাবে। তাহলে ইন্টারনেট ছাড়া আমরা অনলাইন এডুকেশন কি পাই না। তাহলে ইন্টারনেট ছাড়া আমরা ওটা সাবজেক্ট কোনটা হবে? আমরা পাই না। তাহলে কি হবে? আমরা পাই না, উই নট গেট। কিন্তু নট ব্যবহার করার জন্য বিজ্ঞানীরা কিছু নিয়ম করে দিয়েছে। হয় ডু, নাই ডাজের সাথে নট, নাই ডুর সাথে নট, নাই ডিডের সাথে নট, নাই আমের সাথে নট, নাই ইজের সাথে নট। তাহলে আমরা পাই না তো নর্মাল সেন্টেন্স, এটা তো অতীতের না, তুই কেন ডিড বলবো? এটা বর্তমান, তো আমরা পাই না মানে এটা তো বর্তমানের কথা বলতেছি, এটা তো 10 বছর আগের কথা আমরা বলি। উই ডু নট, উই কেন ডিড দেবো? উই ডু নট আমরা পাই না। কি পাই না? উই ডু নট
গেট আমরা পাই না, কি পাই না? অনলাইন এডুকেশন। ঠিক আছে, আমরা অনলাইন এডুকেশন পাই না। কোনটা ছাড়া? ইন্টারনেট ছাড়া। এর ইংলিশ কি? উইদাউট ইন্টারনেট। যেমন ইন্টারনেট থেকে, ফ্রম ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া। ছাড়ার ইংলিশ কি? উইদাউট। উইদাউট ইন্টারনেট উই ডু নট গেট অনলাইন। তাও হবে। আচ্ছা, এইরকম দেখে আমরা কিন্তু মেলা কয় পাতা, 2 পাতা 3 পাতা কিন্তু হয়ে গেল, মানে এটা ছোট ছোট করে একটা লিখলো। আরও কি আছে? অনলাইন এডুকেশন কি? মানে এই যে আর একটা সেন্টেন্স বল, যা মনে আসে তাই বল। অনলাইন এডুকেশন ছাত্রদের হ্যাঁ, খালি হ্যাঁ ওটা বলে। অনলাইন এডুকেশন ছাত্রদের কি? আকর্ষণ করে। আচ্ছা, অনলাইন এডুকেশন ছাত্রদের তাহলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছাত্রদের আকর্ষণ করে, এটাও হবে যে অনলাইন এডুকেশন তুই যেটা বললো যে ছাত্রদের আকর্ষণ করে, দিয়ে দেই ছাত্রদের আকর্ষণ করে। এই যে কথাটা বললি, এটা মানেটা কি? তুই যখন এটা বাংলা থেকে ইংলিশ করবো, তুই যা বোঝাতে চাচ্ছিস তাই লিখতে পারবো, কিন্তু এটা দ্বারা ইংলিশে কি বোঝায়? যে ছাত্রদের কাছে এটা একটা জনপ্রিয় বিষয়, মানে ছাত্ররা আরে অ্যাডিক্টেড অনলাইন এডুকেশনের প্রতি, তাদেরকে আকর্ষণ করে, মানে ছাত্ররা খালি অনলাইন এডুকেশনে যায়। তাহলে ছাত্ররা এটা এডিক্টেড, বা ছাত্ররা এটা ছাত্রদের কাছে খুব এটা পপুলার বিষয়, বা ছাত্ররা আকর্ষণ করে, ছাত্রদের আকর্ষণ করে, এটা সাবজেক্ট কোনটা? ছাত্রদের। দের তো কোনোদিন এই হয় না। রহিমদের বাড়ি, ওটা তো হয় না, হয় রহিম হবে না আমরা হবে। ছাত্রদের আকর্ষণ করে, কে আকর্ষণ করতেছে? অনলাইন তাহলে অনলাইন এডুকেশন এখানে সাবজেক্ট। অনলাইন এডুকেশনে ছাত্রদের ধরে ধরে আমি আসতেছি তোর বাড়িতে, তুই এখানে বসে থাক, তখন ওই ছাত্র যায় অনলাইন এডুকেশনে একটু ধরি নেই আর কি। এইরকম একটা সেন্টেন্স, মানে এগুলো তো ইংলিশের তো এটা সেন্টেন্স, এখানে সাবজেক্টই হবে অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন অ্যাট্রাক্ট দ্য স্টুডেন্ট, এটাও হবে। যে আমরা কি দিতে পারি যে অনলাইন এডুকেশন, প্রথমটা বড় হাতের হবে, অনলাইন এডুকেশন অ্যাট্রাক্ট সিটি অ্যাট্রাক্ট দ্য স্টুডেন্ট, ছাত্রদের আকর্ষণ করে, এটাও হয়েছে, সমস্যা নাই। তারপরে কি? বাইরের দেশে এইটুকু অনলাইন এডুকেশন জনপ্রিয়। আচ্ছা, বাইরের দেশে অনলাইন এডুকেশন জনপ্রিয়। আচ্ছা, আমরা দেখে দিই, ও যেটা বললো যে বাহিরের দেশে অনলাইন এডুকেশন বাইরের দেশে অনলাইন এডুকেশন জনপ্রিয়। এখন এইটা কে সাবজেক্ট ক? অনলাইন এডুকেশন। হ্যাঁ, অনলাইন এডুকেশনটাই জনপ্রিয়, ওইটাই তখন সাবজেক্ট হবে। সাবজেক্টটা খালি মানুষ গরু হলে হবে তা তো না, অনলাইন এডুকেশনও সাবজেক্ট হবে। তাহলে কী হবে? ইংলিশটা কী হবে? অনলাইন এডুকেশন ইজ পপুলার মানে ইজ পপুলার মানে জনপ্রিয়, পপুলার বাইরের দেশের ইংলিশ কি? হ্যাঁ, ফরেন তাহলে এডুকেশন ফরেন কান্ট্রি মানে তো বাইরের দেশ, কিন্তু তুই তো বলছো বাইরের দেশে, এই একারের জন্য তো একটা প্রিপোজিশন বসবে। হ্যাঁ, অন করে অন মানে তো ওপরে, অ্যাড দিতে পারিস, অ্যাড ফরেন কান্ট্রি দিতে পারিস, কিন্তু একটা দেশের আগে অ্যাড দিলে ছোট ছোট লাগে, ইন দেওয়া লাগে। ঠিক আছে, আমরা দিতে পারি ইন বাইরের দেশের ইংলিশ কি? ফরেন কান্ট্রি দিতে পারিস, অ্যাব্রোড দিতে পারিস। অ্যাব্রোড মানে বাইরের দেশ, বিদেশ। না, বসে কোনো না, এই জায়গায় দিলে কোনো সমস্যা নাই। ইন ফরেন কান্ট্রি, FOREIGN ফরেন কান্ট্রি। এই যে তুই খালি যখন হচ্ছে যে ওই কারেকশানে আসুক, সেই কারেকশানেরটাই খালি ক্লিয়ার করে মনে রাখবে। আর এটা মোটামুটি ইনু হয়, এটা অ্যাটু হয়, এখানে সব কিছু এখানে হয়। এইভাবেই তো আমাদের এখানে এটা দিতে হবে আর কি, ক্লিয়ার। ইন ফরেন কান্ট্রি, তারপরে হচ্ছে যে আর কি বল? তাহলে এইটুকুই শেষ। তাহলে ভাই আর কিছু না, লেখা শেষ, আমাকে এখন মার্ক দিয়ে দেন, ব্যাপারটা কি তাই? এটা কনক্লুশন টাইপের একটা লিখবো না যে আমি অনলাইন এডুকেশনটা পছন্দ করি কারণ আমার একদম স্কুলে যাইতে ভাল লাগে না ছাত্রদের। এটাও তুই দিতে পারিস, তোর তো এটা তো তোর অনেক মানুষ অনলাইন এডুকেশনে বাইরে যায়, যে একটা যারা স্কুলে যেতে পারে না তারা অনলাইন এডুকেশন নেয়। তো কেন তুই যদি একটা শ্রমিক হোস, তুই প্রথমে হাসলু কেন? আমি তো না বুঝে কথা বলি নাই। তুই শ্রমিক, কারণ তুই তো যাইতে পারিস না, তোর তো যাওয়ার একটা সুযোগ নাই। তুই অনলাইন এডুকেশন নিয়ে তুই পড়ালেখা চালাতে যাচ্ছিস। পোর স্টুডেন্ট মানে দরিদ্র স্টুডেন্ট,
বা যারা খুব স্টুডেন্ট ওরা কোথায় থেকে ওরা তো স্কুলে যাইতে পারে না, পোর স্টুডেন্ট ক্যান নট গো টু স্কুল। তারপর সুতরাং তারা অনলাইন থেকে শিক্ষা নেয়। তাহলে আমরা কি দিতে পারি যে দরিদ্র, এখানে আমরা সেন্টেন্স দিয়ে দিলাম যে দরিদ্র ছাত্ররা স্কুলে যেতে পারে না, তাই না? না, দরিদ্র যারা কাজ করে শ্রমিকরা, দরিদ্র ছাত্র বা শ্রমিকরা স্কুলে যেতে পারে না, আমরা একটা দিয়ে দিলাম স্কুলে যেতে পারে না। যদি বলে যে শ্রমিকরা স্কুলে যেতে পারে না তাহলে কি তাদের পা ভেঙে গেছে না, তাহলে কেন তারা স্কুলে যায় না, এই প্রশ্নগুলো আমাদের দরকার নাই। এরকম করলে আমরা ওটাকে ব্যাখ্যা করে দেবো যে হচ্ছে যে শ্রমিকরা স্কুলে যাওয়ার সময় পায় না, মানে তারা শ্রমিকের কাজ করে যেতে পারে না, মানে স্কুলে যেতে পারে নাও আমরা দিতে পারি, এটা মানেই সময় পায় না। তাহলে শ্রমিকরা ইংলিশ কি? ওয়ার্কার না লেবারার? লেবারারও হয়, ওয়ার্কারও হয়। আচ্ছা, ওয়ার্কার মানে শ্রমিকরা, ওয়ার্কার মানে শ্রমিক, কিন্তু শ্রমিকরা দিলে এখানে দিয়ে দিলে একটা বোঝায় যে এটা দ্য ওয়ার্কার, মানে শ্রমিকেরা বোঝায়। ক্লিয়ার? শ্রমিক জাতিকে বোঝায়। যেতে পারে না নাকি তাদের সময় থাকে না, শ্রমিকরা দোকানে কাজ করে, একই কথা। ওয়ার্কার পারে না ইংলিশ কি? ক্যান নট। ক্যান মানে পারা, ক্যান নট কোথায় কি? যেতে পারে না। ক্যান নট গো মানেই যেতে পারে না। ওয়ার্কার ক্যান নট গো মানে হচ্ছে যে শ্রমিকরা যেতে পারে না, কোথায় যেতে পারে না? স্কুলে। ক্যান নট গো টু স্কুল মানে আমি আমার মতো করে বলে দিলাম, মানে বিভিন্নজন বিভিন্ন রকম করে বলতে পারে, সবটাই রাইট যে শ্রমিকরা ক্যান নট গো টু স্কুলে যেতে পারে না। সুতরাং তারা অনলাইন থেকে শিক্ষা নেয়। এতক্ষণ কিন্তু আমরা বললাম যে অনলাইন এডুকেশন, এখন আমরা এইটাকে একটু আরেকভাবে বলবো যে সো তারা নেয় কি? নেওয়ার ইংলিশ কি? সুতরাং আমরা বাংলা লিখে দিই, সুতরাং তারা অনলাইন থেকে এডুকেশন নেয়। ক্লিয়ার? সো মানে সুতরাং মানে তারা নেয়, সুতরাং মানে তারা নেয়ার ইংলিশ কি? গেট মানে নেওয়া। ঠিক আছে, দে গেট পাই। সুন্দর। এখানে নেয় আমরা বলছি, টেক মানে নেওয়া, কিন্তু তোর চেক মনে আসে নাই, গেট মারি দিচ্ছি। দারুণ একটা কথা বলি, গেটই দেই মানে যে কোনো দে গেট, কিন্তু আমরা এখানে অনেক মানুষ টেক দেয়, আমরা গেটই দেবো, অসুবিধা নেই। দে গেট তারা পায় কি? পায় এডুকেশন পায়, মানে কি? এডুকেশন পায় ফ্রম অনলাইন। তো একজন একটা লেখছে যে মানে লেখছে আই লাইক অনলাইন এডুকেশন বিকজ, কারণ আই কুড নট কাম টু স্কুল, আমি স্কুলে আসতে পারিনি। এটা একটা সুন্দর সেন্টেন্স। পোর স্টুডেন্টস ডু নট কাম টু স্কুল, দরিদ্র ছাত্ররা স্কুলে যাইতে পারে না। তাহলে এই যে আমরা অনলাইন এডুকেশন আরও 10 পাতা লেখা যাবে, যা মনে আসবে তাই লিখে দেবো। আমাকে তো বলিছে যে আপনি অনলাইন এডুকেশন সম্পর্কে লেখেন, এটার মানেটা কি? এটার অর্থ কি বুঝিস? অর্থটা বুঝি যে তুমি ইংরেজিটা সেন্টেন্সগুলো সাজাতে পারো কি না, তুমি ইংরেজিটা লিখতে পারো কি না। তো ইংরেজিটা লিখতে পারবে কি পারবে না সেইটা বোঝানোর জন্য তো আমাদের হচ্ছে যে সে আলাদাভাবে যে কীভাবে তোর পরীক্ষাটা নেবে সেই জন্য একটা ওয়ার্ড, একটা টপিকস দিয়ে দেয়, সেই টপিকস অনুসারে তুই লিখবো। তোর লেখাটা কত সুন্দর। এই যে আমি একটা দ্রুত বেগ লিখছি, ওটা বড় হাতের দেওয়া লাগবে। কোনো যে অ্যাট্রাক্টের সাথে যে অনলাইন এডুকেশন অ্যাট্রাক্টস, যে একটা সাবজেক্ট হলে একজন হলে এজ দেওয়া লাগবে, ওটা পরে শেখাবো। আগে আমি রাফলি শেখালাম যে আমরা যখন কোনো প্যারাগ্রাফ আসবে, জীবনের যে কোনো প্যারাগ্রাফ আসবে, খালি লিখেই যাব, অসুবিধা তো নাই। ক্লিয়ার ব্যাপারটা? তে হচ্ছে যে তাহলে আমরা একটা জিনিসগুলো যখন আমরা অনলাইন এডুকেশন বলি, এটা বলি, তাহলে আজকে অনলাইন এডুকেশন পর্যন্ত এইটুকুই থাকুক। ঠিক আছে? তো এখানে যে অনলাইন এডুকেশন আমরা শুরু করছি, এখানে আমি অনেকগুলো কনসেপ্ট দিছি, এখানে বাংলা ইংলিশ মিলিয়ে। আর যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরছি, এটাকে সুন্দর করে লিখলে একটা দারুণ একটা প্যারাগ্রাফ হবে আর কি। ক্লিয়ার? তাহলে আমরা যখন কোনো জায়গায় কোনো প্যারাগ্রাফ দেবো, যেটা মনে আসে সেটাই দেবো, খালি আমি সাজানোটা ঠিক মতো লাগবে। ঠিক আছে? তাহলে অনলাইন এডুকেশন থাকলো। তো আজকে এই পর্যন্তই থাক।